আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। প্রিয় বন্ধুগণ, গীবত যার বাংলা অর্থ হলো পরনিন্দা বা সগলখুরি, এটি মানব জীবনের এক ভয়াবহ এবং বিধ্বংসী গুণাবলী। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে জানতে চেয়েছিলেন, মা হাদিহিল গীবতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, এই গীবত কী জিনিস? আল্লাহ নবী বলেছিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার একজন মুসলমান ভাইয়ের অবর্তমানে তার এমনভাবে দোষচর্চা করা বা তার সমালোচনা করা, পরবর্তীতে তিনি শুনলে মনে কষ্ট পাবেন। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকারীদেরকে কি ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি পছন্দ করবা যে তোমার মৃত ভাই, আপন সহোদর ভাই, তার গোশত খাওয়া, তুমি তার গোশত ভক্ষণ করবা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন ফাকারিহতুমু, তোমরা তো এটাকে ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করে গীবতকে পরিহার করো। দেখুন, আমাদের সমাজ জীবনে, বিশেষত আমাদের গ্রামীণ পরিবেশে, প্রতিটি যে দোকানপাট মোড়ে মোড়ে, এখানে বলতে গেলে আসরের পরের থেকে এক একটি দোকান এক একটি গীবতের আখড়ায় পরিণত হয়। আল্লাহ মাফ করুন, গীবতের অনেকগুলি কুফল রয়েছে, তার ভিতরে অন্তত 3টি কুফল বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটি হলো, গীবতের মাধ্যমে আপনার আমার কষ্টে অর্জিত সারা জীবনের যে নেকিগুলি আছে, এগুলি অবলীলা ক্রমে যার গীবত করছি তার আমল নামায় আমরা দিয়ে দিচ্ছি। এজন্য কিয়ামতের দিন দেখা যাবে যে আপনার আমার যে নেকের যে ডায়েরি থাকবে, আমল নামা থাকবে, এখানে নেক শূন্য থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয়ত হলো, আমরা যার নামে গীবত করছি, যে মুসলমান ভাই বোনের নামে, তার ইজ্জত নষ্ট করলাম, তার সম্মান ক্ষুণ্ণ করলাম, সমাজে তাকে অপদস্থ করলাম, এটিকে হারাম বলা হয়েছে। তৃতীয়ত, এই গীবতের মাধ্যমে আমাদের সামাজিক যে ভারসাম্য, শান্তি শৃঙ্খলা, এটি কিন্তু নষ্ট হয়। আসুন আমরা গীবতকে পরিহার করি।